ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে দিয়েছ, তোমরা যারা পৃথিবীতে আমি রবের আনুগত্য দাসত্ব গোলামি করতেছ, তোমরা যারা আমার বান্দা হিসেবে সাক্ষ্য প্রদান করতেছ, ওই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সুন্দর করে বলে হাসিবান নাস, হে মানুষেরা তোমরা কি মনে করেছো? আয়াকুলু, জবান দিয়ে বলবা আমান্না, আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, আপনার প্রত্যেকটা হুকুম, আপনার প্রত্যেকটি বিধান, আপনার প্রত্যেকটা রুলস, আপনার প্রত্যেকটি বিধিবিধান, প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলবো, এতটুকু বললেই হয় আমি ছেড়ে দিয়ে দিব? না না বান্দারে, আয়াকুলু আমান্না, জবান দিয়ে যখন স্বীকৃতি দিয়ে দিবা, সাক্ষ্য প্রদান করবা, সাক্ষ্য দিবা আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি, ঈমান এনেছি, তখনই রব আমাদেরকে পরীক্ষা করবে। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তখন পরীক্ষা চালাবে। কি পরীক্ষা? আল্লাহ বলে وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। জবান করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন বলে পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহর উপর ঈমান আনবা, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم। আল্লাহ তাআলা বলে তখনই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব বান্দার ঈমান কতটুকু আছে, বান্দার কতটুকু তাকওয়া আছে, কতটুকু ঈমানের প্রতি অটল, কতটুকু তাকওয়ার প্রতি অটল, কতটুকু ঈমান আল্লাহর প্রতি এনেছে, কতটুকু ঈমান এনেছে আল্লাহর প্রতি। এই ঈমানটা যাচাই বাছাই করবে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন। ঈমান যাচাই বাছাই করবেন কে? বলেন কে? আল্লাহ বলছে বান্দা তোমার ঈমানটা কতটুকু, ঈমানটা যাচাই বাছাই করবে। প্রিয় ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আমিন ঈমান যাচাই বাছাই করবে। কেমন ঈমান? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী, নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, আপনারা উঠে সামনে একটু আসেন তো, ওইদিকে বসতে খারাপ দেখাচ্ছে, একটু পিড়ে উঠে আসেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। চেয়ারে যারা বসছেন মুরব্বীর ছাড়া সব উঠুন। এই ভাইরা উঠেন, যুবক ভাই সামনে বসেন, উঠেন, মুরব্বীরা ব্যতীত উঠেন, যুবক মানুষ দাঁড়ায় আছে চেয়ারে, বসেন, একটু বসেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, মেহমান আসছে, প্রধান বক্তা চলে আসছে, প্রিয় ভাইরা আমার সম্মানিত বাবাজিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমান পরীক্ষা হবে। কি পরীক্ষা নেবে আল্লাহ? তাদের ঈমান দেখেন। আল্লাহ বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম। বান্দারে কতটুকু ঈমান আনছো, কতটুকু ঈমানের প্রতি অটল। আল্লাহ বলে ঈমানটা আমি আল্লাহ পরীক্ষা নিব, কতটুকু ঈমান আছে রবের প্রতি, কতটুকু বিশ্বাস আছে আল্লাহর প্রতি, তার ঈমান কতটুকু, ঈমান আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। এই পরীক্ষার ঘোষণা রব্বুল আলামিন স্বয়ং নিয়ে দিয়ে দিলেন বিশ্বনবীর সাহাবী, প্রিয় একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কোরআনের হাফেজ। কিসের হাফেজ? আওয়াজ দেন, কিসের হাফেজ? কোরআনের হাফেজ, কালামে হাকিমের হাফেজ, বিশ্বনবীর সাহাবী
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে ফিরতে কোরআনের তেলাওয়াত করেন, খেজুরের গাছে নিচে বসেন কোরআনের তেলাওয়াত করেন, যে কোনো কাজ করেন না কেন সব সময়ের জন্য ইবাদতে থাকেন, কোরআন তেলাওয়াত করেন। যেহেতু কোরআন তার সিনার ভিতরে মুখস্থ হয়েছে, কোরআন যেহেতু মুখস্থ করেছে, কোরআন যেহেতু সিনার ভিতরে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সব রাসূলুল্লাহ সাহাবীরা সকলেই বসে আছেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মক্কার এক গোত্রের ভিতরে মুসলমানদের এক কাফেরা কালিমা গ্রহণ করেছে, তারা কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন থেকে বিমুখ, হাদিস থেকে বিমুখ, রাসূলুল্লাহর আদর্শ থেকে বিমুখ। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, তাদেরকে একটু কোরআনের দোষ দেওয়া লাগবে, তাদেরকে একটু কোরআন শেখা লাগবে। আল্লাহ রাসূলের সামনে এরকম যখন অফার দিল, আল্লাহ রাসূল তৎক্ষণাৎ বলে দিয়ে দিল, আমার প্রিয় সাহাবীরা, ও আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব, যাও কিছু কাফেলা নিয়ে যাও, ওই গোত্রের ভিতরে যাও, ওই বংশের ভিতরে যাও, ওই এলাকায় যাও, তাদেরকে কোরআন শেখাও, তাদেরকে কোরআনের দর্শ দিয়ে দাও, তাদেরকে হাদিসের জ্ঞান দিয়ে দাও, হাদিসের দর্শ দিয়ে দাও। কোরআন শেখার জন্য বিশ্বনবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অল্প কিছু কাফেলা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সেই সময়ের কাফের ছিল আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা। তারা মুসলমানদের সঙ্গে পারে নাই, অনেকবার তারা পরাজিত হয়েছে, অনেকবার তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে তারা বিজয় হয়নি, পরাজিত হয়েছে। আবু জেহেল বলে, আবু জেহেল ডাক দিয়ে বলে, ও খুবাইব, তুমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছো, কোরআন শেখার জন্য, কিন্তু জানো তোমাকে কি করা হবে? এই মুহূর্তে গ্রেফতার করে ফেলা হবে। ইহুদিরা, কাফেররা, মুশরিকরা আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর আলোকে নিভাই দিতে চেয়েছিল আজ থেকে ১,৫০০ বছর আগে। এখনো মনে হয় চাই না। কি বলেন, চাই না? আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। জবান খুলে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে মুমিন মুসলমানের মতো আরেকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে, হে নবী, আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার খুবাইবকে আবু জেহেল, উতবা, মুগীরা, সাইবা তারা গ্রেফতার করে ফেলেছে। তারা সাক্ষ্য দিচ্ছে খুবাইবকে কতল করবে। তারা সাক্ষ্য দিচ্ছে খুবাইবের যে কাফেলা গেছে, কাফেলার সকলকে কতল করে ফেলবে, তাদেরকে হত্যা করবে। হত্যা করলে আল্লাহর নূর, আল্লাহর আলো, আল্লাহর কোরআনকে নিভাই দেবে। এটা কি সম্ভব? কথা কয় না, জোরে বলে সম্ভব। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জবান করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ বলে, হে নবী, আপনি বলেন, পৃথিবীতে সব দায়িত্ব দিয়েছি, জান্নাতের দায়িত্ব একজনকে দিয়েছি, জাহান্নামের দায়িত্ব একজনকে দিয়েছি। সমস্ত সাহাবীদের মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের পুরস্কার দিব, কিন্তু এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি রব আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। যারা বলেন, আর যারা বলেন না। প্রিয় ভাইরা আমার প্রিয় বাবাজিরা, হযরত খুবাইব গ্রেফতার হয়ে গেল আবু জেহেলের কাছে। উতবা, সাইবা, মুগীরা, খুবাইব সহ তার কাফেলার কয়েকজন সাহাবী গ্রেফতার হয়ে গেল। এমন তো অবস্থায়
গ্রেফতারকৃত সাহাবীদেরকে উদ্দেশ্য করে হযরত খুবাইবকে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলতেছে, উতবা সাহিবা মুগীরা বলতেছে, খুবাইব রে, কালিমা যদি ছেড়ে দিয়ে দাও, রাসূলুল্লাহ দ্বীন যদি ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আর আমরা কতল করব না, আমরা হত্যা করব না, আমরা মেরে ফেলব না, এবং তোমার কাফেলারে যারা আসছে তাদেরকে কারো কোনো ক্ষতি করব না। ও খুবাইব, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের দ্বীন ছেড়ে দাও, আল্লাহর কোরআন থেকে তুমি পিছপা হয়ে আসো, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে চলে আসো। এরকম আফার যখন আবু জাহেল দিল, খুবাইব বলে, আবু জাহেল রে, যতক্ষণ পর্যন্ত আমার দেখে খুবাইবের দেখে রক্ত চলাচল করবে, এক নিঃশ্বাস পর্যন্ত, এক ন্যানোসেকেন্ড পর্যন্ত আমার সেন্স থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি খুবাইব আল্লাহর দ্বীন বিশ্বনবীর আদর্শ থেকে চুল পরিমাণ পিছপা হব না। কন্যা সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সভাপতি সাহেবের আগমন, সিরিজ বন্দরের পক্ষ থেকে, বুশির বন্দরের পক্ষ থেকে, মাসিপাড়ার পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে সময় কল্প মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সবখানে কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, হযরত খুবাইব গ্রেফতার, সমস্ত কাফেলার সাহাবীরা গ্রেফতার। খুবাইব একদিন, দুই দিন, তিন দিন, অনাহারে একদিন দুই দিন নয়, 1 থেকে 2 মাস গত হয়ে গেল। 2 মাস পরে খুবাইবকে বলে, খুবাইব, এখনো কি দিন ছাড়বা না? এখনো কি কালিমা ছাড়বা না? এখনো কি রাসূলুল্লাহর আদর্শ ছাড়বা না? খুবাইব বলেন, ও উতবা সাহিবা, ও আবু জাহেলের পা ছাড়া খোলা মানে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমার দেখে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত জীবন আছে, হায়াত আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ইমানের প্রতি অটুট, আমি আমার ইমানের প্রতি মজবুত। যতক্ষণ পর্যন্ত আমার দেখে নিঃশ্বাস, ততক্ষণ পর্যন্ত আমি ইমানের প্রতি অটুট, ইমান আমি বিক্রি করব না। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইবের কোনো খেলা নাই। 1 মাস 2 মাস আরব দেশের প্রত্যেকটা মানুষের কালিমা চলে গেল, খুবাইবকে কোনো খেলা দেওয়া হয় না। 2 মাস হয়ে গেল, তারপরে জীবিত টকপকে যুবক, চেহারা কোনো ক্ষতি হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, সুন্দর চেহারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর সুন্দর টসটসে চেহারা। আরব দেশের মানুষের বলল, আরে ওই দিন যদি ভুল হতো, উলাইকা হিজবুল্লাহ, আসলে যদি আল্লাহর দ্বীন যদি মিথ্যা হতো, তাহলে খুবাইব তো জিন্দা থাকতো না, খুবাইব মরে যাইতো। খুবাইব তো জিন্দা, এটাই সঠিক ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনেই হচ্ছে সঠিক ধর্ম, এই দিনেই হচ্ছে সত্য, মুহাম্মদের দিনেই হচ্ছে সত্য। আর আবু জাহেল, উতবা, সাহিবা, মুগীরা, এদের দিন হলো মিথ্যা, এই দিনের ভিতরে কোনো বরকত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের পরীক্ষা নাই, আর কাফেরদের ঈমান জাগ্রত হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবির রজনীতে উঠে কালামে হাকিম তার সিনার ভিতরে কালামে হাকিম তেলাওয়াত করে। সাহাবী জিজ্ঞেস করে, হযরত আনসার সাহাবী, তিনি বর্ণনা করেন, লক্ষ্য করে দেখি গভীর রজনীতে অন্ধকার, কেউ নাই। হঠাৎ করে দেখে খুবাইব যখন তার মধুর কণ্ঠে কালামে হাকিম তেলাওয়াত করে, কে যেন উপর থেকে সুন্দর করে সুন্দর সুন্দর ফল ঝুলায় রাখে, আর বলে, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, জান্নাত থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হুরেরা তোমাদের মেহমানদারি করার জন্য জান্নাত থেকে ফল নিয়ে আসতে। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা আছে, খুবাইব যদি একটা ফল খাইতো, পেটের ক্ষুধা নিবাই দিত। 3 দিন 4 দিন পেটের ভিতরে ক্ষুধা দেয় না। কে আওয়াজ দেয় না? বলেন, ক্ষুধা কে দেয় না? জোরে বলেন, কে দেয় না?
আল্লাহ বলতেছে বান্দা যদি আমার পক্ষে বের হয়ে যায় ওই বান্দার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে দেই। কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইব ছিল কোরআনের হাফেজ। এই কোরআনের হাফেজ, কোরআনের জিম্মাদার, এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের সম্মান, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন। খুবাইব ছিল জিন্দা কোরআন, সিনের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ। হযরত খুবাইবকে আরো লং সময় অত্যাচার করা হলো, শরীরটাতে আঘাত করে করে শরীরটাতে রক্ত পড়তেছে, এমন অবস্থায় রক্ত পড়তে পড়তে রক্ত শূন্যতা চলে আসছে। খুবাইবের যখন 4 মাস হয়ে গেল, আবু জাহেল স্বয়ং গেছে, যাওয়ার পরে বলে, ও খুবাইব এখনো কি দিন ছাড়বা না? ও খুবাইব এখনো কি তোমার ঈমান ছাড়বে না? ঈমান থেকে কি তুমি পিছপা হবে না? খুবাইব বলে, ও আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, কি এমন কষ্ট দিবা, কি এমন শাস্তি দিবা? যত কষ্ট, যত আযাব, যত শাস্তি, যত রকম আমার উপর শাস্তি প্রয়োগ করো না কেন, যতক্ষণ দেখে নিঃশ্বাস ততক্ষণ ইসলামের প্রতি, কোরআনের পথে, ঈমানের পথে অটুট। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত খুবাইব যখন কালিমা ছাড়লো না, আবু জাহেল মক্কা নগরীতে এলান দিয়ে দিল, ও মক্কাবাসীরা, অমুক দিন অমুক সময় মুসলমানদের একজন সাহাবী নাম হলো খুবাইব, তার কাফেলার কিছু সাহাবী, তাদেরকে কতল করা হবে। বলেন কি করা হবে? কতল করা হবে। তাদেরকে সুরে চালানো হবে, সুরে চালা হবে। তাদের সুরে চালানোর পর 2 শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, দ্বিখণ্ডিত করা হবে। ঘোষণা দিয়ে দিল, মক্কার সমস্ত কাফেররা ঘেরাও করছে। সমস্ত কাফেররা ঘেরাও করার পর মুসলমানদের মৃত্যু দেখবে, বিশ্বনবীর সাহাবীদের মৃত্যু দেখবে। মদিনা থেকে কেউ আসতে পারে না, যেহেতু সেই সময় পর্যন্ত মক্কা পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। মদিনাতে কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, মক্কা এখনো পর্যন্ত কাফেরদের কাছে বহাল। জি থাক ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদিনা থেকে কেউ যাইতে পারে না। বিশ্বনবী প্রত্যেকদিন নামাজের পরে কাঁদেন, আল্লাহ আমার খোদা, আমার খুবাইবের সহায় তুমি হয়ে যাও। আমার খুবাইবের কেউ নাই, একমাত্র আপনি ছাড়া। খুবাইবকে কতল করবে, হাত আর পা বেঁধে ফেলছে, গোটা শরীরটা পেরেক দিয়ে দিয়ে গোটা শরীরটা রক্তাক্ত, রক্ত বের হচ্ছে, গোটা শরীরটা ক্ষত করে ফেলছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞেস করে, খুবাইব রে, এখনো কি দিন ছাড়বা না? এখনো কি ইসলাম ছাড়বা না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال النبي صلى الله عليه وسلم: من قال به صدقة
وقال النبي صلى الله عليه وسلم عن أبي بكر رضي الله تعالى عنه قال قالت رسول الله صلى الله عليه وسلم إذ ندوم الآيات أراكم في الدنيا فانتروا لكم الأرض وعدا لكم في الدنيا وشره فيه المسلمين لكم عدا له في الإيمان وشره في الكتبه القرآن وشره فيه العبادة العلماء وشره فيه العبادة الناس وفيه الدين إن الدين عند الله الإسلام رواه الترمذي أبو داود. وقال النبي صلى الله عليه وسلم من قال به لا إله إلا الله فدخل الجنة. রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব। বলেন তো জবান খুলে আমাদের রব একজন আছে না নাই? জবান খুলে বলেন আমাদের রব একজন আছে না নাই? জীবনের মালিক একজন আছে না নাই? হায়াতের মালিক একজন আছে না নাই? আসমান জমিনের মালিক একজন আছে না নাই? জান্নাত জাহান্নামের একজন মালিক আছে না নাই? ও 56,000 বর্গ মাইলের আমার সোনার বাংলাদেশের 96% মুসলমান আপনাদের বলতে চাই, হায়াতের রব যদি একজন থাকে, রিজিকের রব যদি একজন থাকে, আসমান জমিনের মালিক যদি একজন থাকে, সে আল্লাহর আনুগত্য করার প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই? রেখো না মনেতে ভাই বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার চিরির বন্দর থানার অন্তর্গত শহীদ মতিয়ার রহমানের রুহের মাগফিরাত ইসলামিক পাঠাগার নির্মাণ গল্পে ঐতিহাসিক দ্বিতীয়বারের মতো তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ সম্মানিত প্রবীণ একজন আলেম, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক সালাফি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ খোদাবক্স, ইহাছাড়াও প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক, ঠিকাদার মেসাজ রাফিয়া কন্ট্রাকশন দিনাজপুর, বিশেষ অতিথি জনাব সবুজ আলী, প্রধান মেহমান জনাব মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ আজকের প্রধান পৃষ্ঠপোষকতায় আমাদের সকলের প্রিয় মুখ, এলাকার সন্তান, বড় ভাই মহসিন আলী, ইহা ছাড়াও সামনে বসা আমার সকলের পরিচিত বিভিন্ন মসজিদের খতিব, আমার পিতৃ সমতুল্য মুরব্বী নেকারামগণ, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণি ভাইরা, পদ্মার অন্তরালে বসা আবেদা সলেহা
সিদ্দিকিন, আমার কলিজার টুকরো মা ও বোনেরা, আলোচনার সূচনায় ধারাবাহিকভাবে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা অল্প কিছুক্ষণ কথা শুনবো। মেহমান চলে আসছেন, কিছুক্ষণের ভিতরে উনি ফ্রেশ হয়ে খাওয়া করে চলে আসবেন। নক করছেন, উনি আসতেছেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এখন রাস্তাঘাটে যারা আছে দাঁড়ায় আছে, ভলেন্টিয়ার ভাইরা নামাই দিবেন, কোনো গ্যাঞ্জাম হবে না। সুন্দর আমরা পরিবেশ করেছি, সকলে এসে বসবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সময় অল্প, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, আমার ইলম, যোগ্যতা, জ্ঞান খুবই কম, ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, নাদান, অল্প কিছু জানি। সে দিক থেকেই যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, আলোচনা হবে কোরআন থেকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন, বলেন। আলোচনা কি মাহফিল ইন্তেজামি কমিটির সভাপতির মতো হবে? কথা কয় না। সেক্রেটারির মতন, প্রধান অতিথির মতন, বিশেষ অতিথির মতন, এলাকাবাসীর মতন আলোচনা হবে। কার? বলেন কার? ডাইরেক্ট কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে। আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।